সম্মানিত হাজিরিন, যে সকল নেতা জনগণের আমানত রক্ষা করতে পারে না, আমরা 50টি বছর দেখেছি, সেই সকল নেতাদেরকে আমরা হাত দেখতে চাই না। আমরা 50 বছর মানব রচিত আইনের আমরা পরিকল্পনা দেখেছি, কোরআনের পরিকল্পনা দেখতে পারি নাই একটিবারের জন্য। আমরা কারা কারা আল্লাহর কোরআনের পরিকল্পনা সমাজ দেখতে চাই। আজকের মাহফিলে দোয়া তুলে স্লোগান দিয়ে আল্লাহ তাআলাকে দেখা দাও। আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের একজন সাহাবী নাম হলো সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদের বাড়ি হলো মক্কায়। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার বাড়ি হলো মদিনায়। তাবুকের যুদ্ধের সময় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সাহাবী সাঈদ তার বাড়ি হলো মক্কায়, আল্লাহ রাসূল ওই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। এবার সাঈদ আল্লাহ রাসূলের যখন অনুমতি দিল, নবীজির সামনে সাঈদ দাঁড়ালেন, ও পয়গম্বর, আপনার কাছে আমি আর একটা অনুমতি চাই। আপনি তো আমাকে জিহাদের ময়দানে পাঠাবেন, আমি যুদ্ধ করতে যাব, কিন্তু আমার পরিবার আছে, স্ত্রী সন্তান আছে। আমি ফিরে না আসা পর্যন্ত কে আমার স্ত্রী সন্তানের দেখাশোনার দায়িত্ব নিবে? আল্লাহ রাসূলকে যখন এই রকম করে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, তোমার বন্ধু সালাবাতুল আনসারীকে তোমার পরিবারের দেখার দায়িত্ব দাও। যতক্ষণ পর্যন্ত জিহাদের ময়দান থেকে ফিরে আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমার বন্ধু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার পরিবারের দেখাশোনার দায়িত্ব নিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। এইদিকে সাঈদ সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা দিন দেরি না করে, প্রত্যেকটা দিন নিয়মিত মদিনার বাজার থেকে জবের রাটা আর জৈতুনের তেল আর খেজুর বাজার থেকে নিয়ে এসে যখন তাদের পরিবারের মধ্যে দিতেছিল, এক পর্যায়ে তার বন্ধুর স্ত্রী সাঈদের স্ত্রী ঘর থেকে হাতটা বের করে যখন ব্যাগটা তার হাতের মধ্যে দিয়েছে, মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ রাসূলের সাহাবী সালাবাতুল আনসারী ওই হাতটার মধ্যে দেখার পরে ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। ওয়াসওয়াসা দেওয়ার কারণে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিনার কাজে লিপ্ত হওয়ার জন্য তিনি চিন্তা ধারণা করলো, এই মহিলার হাতটা যদি এত সুন্দর হয়, না জানি মহিলাটা ভিতরে আরো কত সুন্দর। এই চিন্তা চেতনা নিয়ে হাতটা ধরে সালাবাতুল আনসারী ঘরের মধ্যে প্রবেশ করেছে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে, অন্য কোন জায়গায় হাত এখনো লাগাই নাই, শুধু হাতটা ধরে ঘরের মধ্যে যখন দাঁড়িয়ে আছে, ইতিমধ্যে ওই সাঈদের স্ত্রী সালাবাতুল আনসারীকে বলে, ও সালাবা, আমি তো হলাম তোমার কাছে তোমার বন্ধুর রেখে যাওয়া আমানত, রহমাতুল লিল আলামিন। আমার স্বামীকে তাবুকের যুদ্ধে পাঠাইছে, যতক্ষণ পর্যন্ত আমার স্বামী ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের দেখাশোনা করবে। কিন্তু আজকে আমাদেরকে তোমার কাছে আমানত রেখে গেল, আজকে তুমি যদি আমানতের খেয়ানত করো তাহলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। সালাবাতুল আনসারী অন্তরের মধ্যে আল্লাহর জাহান্নামের আগুন তীব্র গতিতে জ্বলন্ত অবস্থায় উঠতেছিল, এমন ভাবে তার অন্তরে জাহান্নামের ভয় জাগ্রত হয়েছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে অন্তরে প্রতিজ্ঞা করতেছিল, আমি কেমন ভুল করলাম, আমার গুনাহ কোথায় গেলে মাফ হবে? আমি তো আজকে আমানতের খেয়ানত করতেছি, অতএব আমি আর তার হাতটা তো ধরে থাকতে পারি না। সালাবাতুল আনসারী সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিলেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে যত বড় আপনি চেষ্টা করেন, হুজুরের মসজিদের জুমার বয়ানের বক্তৃতায় নারীরা পর্দা করবেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা?
নারীরা তো পর্দা করবে। আমরা যাদেরকে নেতা বানাই, সে নিজে দাঁড়িয়ে পেশাব করে, মুখের মধ্যে রাসূলের সুন্নাহ নাই, কোরআন তেলাওয়াত ভালো নাই, জনগণের মাল চুরি করে, বিদেশের মধ্যে বাড়ি জমিয়ে বাড়ি গাড়ি করে তৈরি করে আওয়াজ করে, বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এইরকম চরিত্র, এই আমানতের খেয়ানতকারী নেতা আমাদের সমাজে বলেন আছে না নাই? যে সকল নেতা জনগণের আমানত রক্ষা করতে পারে না, আমরা 50টি বছর দেখেছি, সেই সকল নেতাদেরকে আমরা আর দেখতে চাই না। আমরা 50 বছর মানব রচিত আইনের আমরা পরিকল্পনা দেখেছি, কোরআনের পরিকল্পনা দেখতে পারি নাই একটিবারের জন্য। আমরা কারা কারা আল্লাহর কোরআনের পরিকল্পনা সমাজ দেখতে চাই। আজকের মাহফিলে দোয়া তুলে স্লোগান দিয়ে আল্লাহ তাআলাকে দেখা দাও। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার সালাবাতুল আনসারী তার বন্ধু সাঈদ তার স্ত্রীর হাতটা ছেড়ে দিয়া জাহান্নামের ভয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। এবার আল্লাহর দরবারে ওয়াদা করতেছে, আল্লাহকে বলতেছেন, আল্লাহ, ও আল্লাহ, আমি আজকে যে গুনাহের কাজ করেছি, আমি কেমন করে আমার বন্ধুকে মুখ দেখাবো? আমি কেমন করে আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো? সালাবাতুল আনসারী বলেন, আমি এখন মক্কা মদিনার বাইরে চলে যাব, আমার জীবনটাও যদি চলে যায়, আর আমি কখনো মক্কা মদিনার মানুষদের মুখ দেখবো না, তাদেরকে মুখ দেখাবো না। এই চিন্তা করে সালাবাতুল আনসারী একটা জঙ্গলের মধ্যে চলে গেছে। ওই গভীর জঙ্গলের মধ্যে আল্লাহর কাছে ইস্তিগফার করতেছে। ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ইস্তিগফার করতে থাকবে, আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গফুরুর রহিম, গফুরুর রহিম নামে চিল্লায় কান্না করে। ও মুসলমান, সালাবা জঙ্গলের মধ্যে গেছে। ওই জঙ্গলের মধ্যে পৃথিবীর কোনো মানুষ নাই, একজন আছে, আওয়াজ করে বলুন না তিনি কে? এবার সালাবাতুল আনসারী ওই জঙ্গলের মধ্যে কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, দয়ালু। আমরা প্রত্যেকটা দিন নামাজের মধ্যে পড়ি আর রহমানির রহিম। ও মুসলমান, মুফাসসিরিন ইকরাম রহমান আর রহিম নামের ব্যাখ্যা করেছেন। মুফাসসিরিন ইকরাম বলেন, আপনারা অনেক মানুষ প্রশ্ন করেন, হুজুর আমি তো নামাজ পড়ি, আমার তো অভাব দূর হয় না। ও হুজুর সুদ খায়, ওর কিন্তু খুব ভালো চলে, আমার কেন জানি ভালো চলে না। ও মুসলমান, প্রত্যেকটা দিন নামাজের মধ্যে তেলাওয়াত করি আর রহমানির রহিম। এরকম করে যখন নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি, ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, মুফাসসিরিন ইকরাম বলেন, রহমান ওই জিনিসের নাম, রহমান ওই জিনিসের নাম। একজন অমুসলিমকে, একজন বেধর্মীকে যে আল্লাহকে ডাকে, তাকেও আল্লাহ খাওয়ান। যে আল্লাহকে ডাকে না, তার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। এই পৃথিবীর মধ্যে 300 কোটিরও বেশি অমুসলিম আছে, তাদেরকেও রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ রাব্বুল আলামিন। এমন রহমান যে নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নির্যাতন করেছিল, নমরুদের রিজিকের ফয়সালা আল্লাহ বন্ধ করে নাই। ফিরআউন মুসা নবীর উপরে নির্যাতন করেছিল, ফিরআউনের রিজিক আমার আল্লাহ বন্ধ করেন নাই। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নির্যাতন করেছিল। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নির্যাতন করার পরেও আমার আল্লাহ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরারও রিজিকের অভাব আল্লাহ বন্ধ করে, রিজিক বন্ধ করে
দেন নাই, তারাও দুনিয়ার মধ্যে খেয়েছিল। বর্তমান জামানায় আপনারাও দেখেছেন 15 বছর আলেম ওলামাদেরকে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, তাদেরকে ঘর বাড়ির থেকে আলাদা করে, নির্দোষ আল্লামা সাঈদীকে জেলখানায় আবদ্ধ করে রেখে যখন নির্যাতন করার পরে হত্যা করতে পারে নাই, আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে ডাক্তারখানায় নিয়ে যাইয়া ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে কোরআনের পাখিকে হত্যা করা হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা প্রত্যেকটা মুসলমান দলমত নির্বিশেষে কোরআনের পাখিকে ভালোবাসি। যিনি 50টি বছর পৃথিবীর আনাচে কানাচে কোরআনুল কারীমের দাওয়াত দিয়ে মানুষদেরকে, শত শত অমুসলিমদেরকে কালেমা পড়ে মুসলমান বানাইছেন। আমি মনে করি 12টি বছর যদি এই দিনের দায়ীটা তাম দুনিয়ায় দিন প্রচার করত, তাহলে আমি মনে করি 2000-এরও অমুসলিম তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। অতএব কোরআনের পাখিয়ে জেলখানায় রেখে নির্যাতন করে, যখন ইন্তেকাল করে নাই হাসপাতালে নিয়ে যাইয়া ওই দাদা বাবুদেরকে খুশি করার উদ্দেশ্যে ইনজেকশনে বিষ প্রয়োগ করে হত্যা করেছে যারা, তাদের বিচার বাংলার মাটিতে হবে। আল্লামা সাঈদী কোরআনের পাখিকে হত্যা করেছে যারা, তাদের বিচার হবে। কোন কোন মধ্যে মুজাহিদ দেখতে চান? হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায়া দেন। আল্লাহ কবুল করুন বলেন আমি। আমরা বিচার চাই, ঠিক কিনা বলেন? সব বিচার মাফ হবে। কোরআনের পাখিকে নির্দোষ ভাবে যারা হত্যা করেছে তাদের বিচার আমরা যে ক্ষমতা আসুক না কেন দেখতে চাই। অন্যথায় বিকল্প রাস্তা গ্রহণ করলে তাদের বিচার ভেঙে দিতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন বলেন আমিন। যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ সমাজে বাস্তবায়ন হবে না, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা চেষ্টা করে যাব। আল্লাহ পাক তৌফিক দান করুন বলেন আমিন। আমি বলছিলাম আল্লাহ আবু জাহেলকেও খাওয়ায়, নমরুদকেও খাওয়ায়, ফেরাউনকেও খাওয়ায়, সুদখোরকেও খাওয়ায়, ঘুষখোরকেও খাওয়ায়। এই জন্য আল্লাহর নাম হলো রহমান। আর আল্লাহ বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ এখানে বলেন রহিম, মুফাসসিরিন ইকরাম বলেন প্রকৃতপক্ষে যারা মুমিন তাদের জন্য আমার আল্লাহ হলেন রহিম। সুবহানাল্লাহ বলেন। সালাবাতুল আনসারী ওই জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আল্লাহ রাসূলের সাহাবী সাঈদ জিহাদের ময়দান থেকে ফিরে এসেছে, স্ত্রীর ঘরের মধ্যে প্রবেশ করেছে। স্ত্রীকে ডাক দিয়া বলে, বিবি, ও বিবি, আমার বন্ধুকে যে আজকে দেখাশোনার জন্য কয়েকদিন আগে দায়িত্ব দিয়েছিলাম, তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী, আপনি জানেন না সে অন্যায় করার জন্য আমার হাতটা ধরে ঘরের মধ্যে প্রবেশ করেছিল। এই জন্য যখন বলেছি আমানতের খেয়ানত করবা না, জাহান্নামের আগুনে জ্বলবা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ও আমার হাতটা ছেড়ে দিয়ে কোথায় জানি চলে গেছে। এবারে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যে মানুষটা জঙ্গলে যাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছিল, ওই মানুষটার একটা নিজের মেয়ে, নাম হলো খামসানা। তার বন্ধু সাঈদ আর খামসানা, বন্ধু তার বন্ধুকে খুঁজতে বের হইছে, মেয়ে তার বাবাকে খুঁজতে বের হইছে। হঠাৎ করে অনেক একটা ফাঁকা জায়গা, মরু অঞ্চল, এক ব্যক্তি উট চড়াচ্ছিল। ওই ব্যক্তির কাছে যাইয়া জিজ্ঞাসা করে, ভাই, আপনি কি সালাবাতুল আনসারী নামে কোন ব্যক্তিকে চিনেন? বলে, না না, চিনি না। তবে এক পর্যায়ে ওই লোকটা বলল, আমি একটা লোকের সন্ধান আপনাকে দিতে পারবো, আমি একটা লোকের সন্ধান আপনাদেরকে দিতে পারবো। আমরা এলাকার মানুষ, আমরা রাতের মধ্যে যখন ঘুমাতে যাই, দেখতে পাই রাত্রি যখন গভীর হয় এই জঙ্গলের মধ্যে পশু পাখির ভয়ে কেউ ঢুকতে পারে না। কে জানি এই জঙ্গলের মাঝখানে গফুরুর রহিম, গফুরুর রহিম নাম নিয়ে চিল্লায় আর কান্না করে। সাঈদ বোন চিন্তা করলেন, হয়তো বুঝি আমার বন্ধু জঙ্গলের মধ্যে গেছে। হঠাৎ করে সালাবাতুল আনসারীর বন্ধু সাঈদ তার নিজের মেয়ে খামসানা জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। জঙ্গলের মধ্যে প্রবেশ করে সালাবাতুল আনসারীকে ডাক দিল। সালাবাকে বলে, চলো বাড়ি যাই। সালাবাতুল আনসারী বলে, না না, বাড়ি যাব না, আমি এই মুকার মক্কা মদিনার কোন মানুষদেরকে দেখাবো না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় খুব কম, সংক্ষেপ করে বলতেছি। সালাবাতুল আনসারী বলতেছে, যেহেতু তোমরা আমাকে জঙ্গল থেকে বের করে নিয়ে যাবা, তাহলে একটা শর্ত হলো, চোর চুরি করলে ধরা পড়লে যেমনি ভাবে হাতের মধ্যে রশি লাগানো হয়, পায়ের মধ্যে রশি লাগানো হয়, ঠিক তেমনি ভাবে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া আমাকে চোরের মতো টেনে টেনে হাসরাইয়া হাসরাইয়া নিয়ে যাও। হাতের মধ্যে রশি লাগাইছে, পায়ের মধ্যে রশি লাগার পর
সালাবাতুল আনসারীকে টেনে টেনে মক্কার মধ্যে নিয়ে আসছে। সালাবাতুল আনসারী বলে, তোমরা আমার রশি ছেড়ে দিও না, আমি দুনিয়ায় লাঞ্ছিত হতে চাই, আল্লাহর দরবারে লাঞ্ছিত হতে চাই না। সালাবা ডাক দিয়া বলে, আমার মেয়ে ও মা খামসানা শোনো। সালাবাতুল আনসারী বলে, সাইদ শোনো, আমার মন বলে আমার জীবনের গুনাহ আল্লাহ বুঝি মাফ করবে না। আমার মন বলে আমি যদি আবু বকর সিদ্দিকের দরবারে যাই, আবু বকর সিদ্দিক বুঝি আমার জীবনের গুনাহ মাফ করবে। আবু বকর সিদ্দিকের দরবারে চলে গেলেন, হাতের মধ্যে রশি লাগা, পায়ের মধ্যে রশি লাগানো আছে। টেনে টেনে যখন আবু বকর সিদ্দিকের দরবারে যায়, আবু বকর সিদ্দিক সমস্ত কথাগুলো শোনার পরে আবু বকর বলে, যাও যাও, তোমার জীবনের গুনাহ মাফ হবে না। এবার আবু বকর সিদ্দিকের কাছে যখন গেছে, আবু বকর বিদায় করে দিছে। সালাবাতুল আনসারী বলে, আবু বকর সিদ্দিক আমাকে বিদায় করতে পারে। আমার মন বলে যদি হযরত ওমরের দরবারে যাই, হযরত ওমর বুঝি আমার গুনাহ মাফের ব্যবস্থা করে দিবেন। হযরত ওমরের দরবারে গেলেন। হযরত ওমর গুনার কথা শোনার পরে বললেন, যাও, তুমি বলো না ফরমান, তোমার গুনাহ মাফ হবে না। এই বলে হযরত সালাবাতুল আনসারী বলে, আমাকে আবু বকর হযরত ওমর বিদায় করলো, এবার আমাকে নিয়ে চলো হযরত আলীর দরবারে। এবার হযরত আলীর দরবারে নিয়ে গেল। হযরত আলীকে নিজের জীবনের গুনাহের কথাগুলো সালাবাতুল আনসারী খুলে খুলে যখন বললেন, হযরত আলীও তাকে বিদায় করে দিল। এবার সালাবাতুল আনসারী বলে, আমাকে আবু বকর সিদ্দিক বিদায় করতে পারে, হযরত ওমর বিদায় করতে পারে, হযরত আলী বিদায় করতে পারে। আমার মন বলে বিশ্ব জাহানের রব যে নবীজিকে না বানাইলে কোনো কিছুই সৃষ্টি করত না, সেই রহমাতুল লিল আলামিনের দরবারে যদি যাই, তিনি আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। ও মুসলমান, পয়গম্বর আরবীর কাছে গেলেন, নবীজি সালাবাতুল আনসারীর গুনাহের কথা নিজে শুনলেন। শোনার পর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজিও বিদায় করে দিলেন। আল্লাহ রাসূল যখন বললেন, ও সালামা, তোমার জীবনের গুনাহ মাফ হবে না, তখন ওই সালাবার নিজের মেয়ে বাবার হাতের রশিটা ছেড়ে দিয়ে বলছিলেন, বাবা, ও বাবা, তোমাকে আবু বকর, হযরত ওমর, হযরত আলী বিদায় করেছে, এমনকি রাহমাতুল লিল আলামিন বিদায় করেছে। ও বাবা, সবাই যেহেতু আজকে আপনাকে বিদায় করলো, ও বাবা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি কামসানা আপনার মেয়ে আপনাকে কোনোদিনও আব্বা বলে ডাকবো না। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো হলাম নবী প্রেমিক, আমরা মুসলমান, নামাজ পড়ি আর না পড়ি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে এই কোরআনের প্রতি আমাদের মায়া মহব্বত, বলেন আওয়াজ করে আছে না নাই? এই কোরআনের প্রতি 100 মায়া মহব্বত, এই কোরআনের প্রতি ভালোবাসা আমাদের আন্তরিকতা আছে। অতএব আমরা সামনে এটা আইন চাই, যারা ক্ষমতায় যাবে ইসলামী আন্দোলনের মাধ্যমে বিশ্ব নবীকে যারা কটূক্তি করবে, বাধ্যতামূলক টিভিদের সামনে, চ্যানেলের সামনে অর্থাৎ নবীজিকে অপমান করার অপবাদে তাদের ফাঁসির ঘোষণা করতে হবে। কারা কারা দেখতে চান বিশ্ব নবীর অপমাননাকারীর ফাঁসি? দুহাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায় দেয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার সালাবাতুল আনসারীকে যখন আবু বকর, হযরত ওমর, হযরত আলী বিদায় করে দিয়া দিল, এবার সালাবা আবার আগের জঙ্গলের মধ্যে যাইয়া কান্না করে। সালাবার কান্না কোন ব্যক্তি শোনার পরে কোনো মায়া লাগে নাই, কোনো দরদ লাগে নাই, মোহাব্বত লাগে নাই। এবার সালাবাতুল আনসারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, জিবরাইল যে সালাবাতুল আনসারী একটু গুনাহ করার কারণে আবু বকর, ওমর, আলী এবং রাহমাতুল লিল আলামিন বিদায় করলো, ওই সালাবাতুল আনসারীকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছি। নবীজিও জানে না যে সালাবাতুল আনসারীকে মাফ করে দেওয়া হয়েছে। জিবরাইল আমিন তাশরিফ নিয়ে আসলেন পয়গম্বরের সামনে। নবীজিকে বললেন, ও পয়গম্বর, আপনি জানেন না আল্লাহ বলেছেন আসমান জমিনে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছুর মালিক বলেন কে? মানুষের জীবনের মালিক বলেন কে? এবার সালাবাতুল আনসারীর কারণে আল্লাহ আয়াত নাজিল করে নবীজিকে জানায় দেন, পয়গম্বর
আমি জানতে চাই আসমান জমিনে যা আছে সবকিছুর মালিককে? নবীজি বলে আল্লাহ, তো আপনি সবকিছুর মালিক। এবার আল্লাহ বলেন নবীজি সবকিছুর মালিক যদি আমি আল্লাহ হই, লিমা খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দাকে কত দুহাত দ্বারা যত্ন করে বানাইছি, তোমরা আমার বান্দাকে দয়া না করতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার দরবার থেকে আমার বান্দাকে বিতাড়িত করতে পারি না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন জিবরাইলের মাধ্যমে, ও পয়গম্বর আপনি সালাবাতুল আনসারীকে নিয়ে আসেন, তাকে মাপের শুভ সংবাদটা দিয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সালাবাতুল আনসারীকে আমি বিদায় করেছি, ও আবু বকর তুমিও বিদায় করেছো, হযরতে আলীও বিদায় করেছে, যাও যাও। আল্লাহ সূরা মায়েদার 135 নম্বর সূরাতুল আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিয়েছে, ও পয়গম্বর ওই সালাবাতুল আনসারীকে তো আমি maaf করে দিয়েছি। নবীজি বলে আবু বকর যাও, সালাবাতুল আনসারীকে দৌড় দিয়ে তাড়াতাড়ি কোথায় আছে, ওকে তো আমরা বিদায় করেছি, আমার দরবারে নিয়ে আসো। সালমান ফারসি আবু বকর সিদ্দিক ওই জঙ্গলের মাঝখানে যাইয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সিজদায় পড়ে আল্লাহর দরবারে গফুরুর রহিম, গফুরুর রহিম নামে চিল্লাচ্ছে। একটা ডাক যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই ডাকের ওসিলা আমাদের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। একটা ডাক হবে, স্টেজের মধ্যে যারা আছেন, স্টেজের সামনে যারা শ্রোতা আছেন, একবার আল্লাহ দেওয়া জবান দিয়ে বলুন না আল্লাহ, জোরে বলেন আল্লাহ। এবার জঙ্গলের মধ্যে চলে গেলেন, সালাবাতুল আনসারীকে বলে আল্লাহ আপনাকে maaf করে দিয়েছেন। নবীজির উপরে আল্লাহ আয়াত নাজিল করেছেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে যখন আসেই না, তাকে যখন নিয়ে আসছে, আসার জন্য তৈরি হয়েছে, হঠাৎ করে মসজিদে নববীতে ফজরের আজান শুরু হয়ে গেছে। মসজিদে নববীতে ফজরের আজান শুরু হয়ে গেল, মসজিদে নববীতে নামাজের প্রস্তুতি চলতেছে। ও মুসলমান, আল্লাহ রাসূল মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করতেছেন। আল্লাহর নবী নামাজের মধ্যে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছেন। ইতিমধ্যে সালাবাতুল আনসারী দৌড় দিয়া চলে এসে উযু করে আল্লাহর নবীর ইমামতিতে আল্লাহ রাসূলের পিছনে যে গুনাহগার মানুষটাকে তারা বিদায় করেছিল, ওই মানুষটা নবীজির পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়াইছে। হঠাৎ করে নবীজির মুখে সূরাতুত তাকাসুর তেলাওয়াত শোনার পর, আল্লাহর নবীর মুখে তেলাওয়াত শুনে হযরতে সালাবাতুল আনসারী আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছে। পয়গম্বর দ্রুত নামাজ শেষ করার পরে সাহাবা ইকরামদেরকে বললেন, ও সাহাবীরা, কে চিৎকার করলো, কে? সাহাবীরা বলে নবীজি যে সালাবাতুল আনসারীকে আমরা বিদায় করেছিলাম, সেই সালাবাতুল আনসারী গুনাহ করার কারণে আমরা যাকে বিদায় করেছিলাম মসজিদে নববীতে আপনার ইমামতিতে মুক্তাদি হয়ে যখন নামাজ শুরু করেছিল, ও পয়গম্বর চিৎকার দিয়ে সালাবাতুল আনসারী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। ও নবী, নবীজিকে বলার পরে নবীজি বলেন, ও সাহাবীরা সালাবাতুল আনসারীর হুঁশ ফেরার ব্যবস্থা করো। সাহাবীরা বলে, ও পয়গম্বর আমরা অনেক চেষ্টা করলাম, সালাবাতুল আনসারীর তো হুঁশ ফিরে না। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, বান্দা আমার নিকট থেকে দুনিয়া আসো, আবার আমার নিকটে তোমাকে আসা লাগবে। ও মুসলমান, সালাবাতুল আনসারী ইন্তেকাল করেছে, সালাবাতুল আনসারীর গোসলের ব্যবস্থা করা হলো। আল্লাহ রাসূল নিজেই সালাবাতুল আনসারীর জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর সাহাবায়ে কেরাম যখন সালাবাতুল আনসারীর লাশটা কাঁধের মধ্যে নিয়ে হেঁটে হেঁটে দাফন করার জন্য ওই কবরস্থানের দিকে রওনা হয়ে গেছে, হযরত ওমর সালাক সাহাবী
হযরত ওমর বলেন আমি লক্ষ্য করে দেখি সমস্ত সাহাবা একরাম সালাবাতুল আনসারীর লাশের খাটলিটা কামড়ের মধ্যে নিয়ে হেঁটে হেঁটে দাফন করার জন্য যায়, কিন্তু সমস্ত সাহাবা একরাম মাটির মধ্যে পা রাখছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন তিনি মাটির মধ্যে পা না রেখে তার দুই পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে হাঁটে হেঁটে যাচ্ছিল। সালাক সাহাবী হযরত ওমর নবীজির কাছে যাইয়া বলে পয়গম্বর, সমস্ত সাহাবা একরাম সালাবাতুল আনসারীর লাশটা কামড়ের মধ্যে নিয়ে হেঁটে হেঁটে দাফন করার জন্য চলে যায়, কিন্তু আপনি পাটা মাটির মধ্যে না রেখে আপনার বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে হাঁটেন, কারণটা কি? নবীজি বলে ওমর তুমি জানো না যা সালাবাতুল আনসারীর গুনাহের কারণে আমরা তাকে বিদায় করে দিয়েছি, আল্লাহ শুধু তাকে মাফ করে দেয় নাই, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এমন কি আমি নবী তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না, আমি নবীজি দেখতে পাই সালাবাতুল আনসারীর জানাজায় আল্লাহ এত রহমতের ফেরেশতা পাঠাইছে, আমি রাসূলুল্লাহ যে পা রাখবো, পা রাখার মতো কোনো জায়গা খুঁজে পাই না। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, বাতিল যখন নমরুদের রূপ ধারণ করেছে, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করেছে, হক তখন মুসা কালিমুল্লাহর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। বাতিল যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার রূপ ধারণ করেছে, হক তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাতিল যখন বর্তমান জামানায় মুসলমানদের উপরে, আলেম ওলামার উপরে তাফসীর মাহফিলে 144 ধারা জারি করে আওয়ামী লীগের রূপ ধারণ করেছিল, হক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের বিজয় তুলে ধরেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব সামনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ কারা কারা দেখতেছেন? শেষবারের মতো দুই হাত তুলে স্লোগান দিয়ে আমার আল্লাহ তাআলাকে দেখায়া দেয় লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাতকে কবুল আর মঞ্জুর করুন। আওয়াজ করে বলেন আমিন।